গতকাল রবিবার থাকা সত্ত্বেও আমাদের কিউএনএ এপিসোডটা একটু আসতে লেট হয়েছে, সেটা সোমবার রাতে আসছে। আজকে কোনো রকম দেরি করবো না, সোজাসুজি প্রথম বন্ধুর কমেন্ট দেখে নেব। অনেক স্যামসাং কোন জিনিসগুলো ভালো যার জন্য স্যামসাংকে বিশ্বের 1 নম্বর পজিশনে রাখা যায়। স্যামসাংয়ের যে ইউআইটা রয়েছে এখন ওয়ান অফ দ্য স্টেবল ইউআই, বেস্ট ইউআই। আর ইউআইয়ের এক্সপিরিয়েন্স নেওয়ার জন্যই সকলে স্যামসাংয়ের ফোন নিতে চায়। আরও একটা জায়গায় স্যামসাং বেশ ভালো কাজ করছে, সেটা হচ্ছে ক্যামেরা সেকশন। আপনি 20,000 রেঞ্জের স্যামসাংয়ের যদি একটা 1 বছরের পুরনো স্মার্টফোনও কেনেন, সেই ফোনটার যে ক্যামেরা পারফরমেন্স দেবে এখনকার নতুন ফোনগুলো সেই একই ক্যামেরা পারফরমেন্স দিতে পারছে না। একদম টপ নচ কালার, শার্পনেস, একদম ঠিকঠাক একটা অপটিমাইজেশন। তার উপর স্যামসাং এখন বাজেট ক্যাটাগরিতে, বাজেট বলতে আমি স্যামসাংয়ের মিড বাজেট ধরলাম, ওই 20 থেকে 25,000-এর যে ফোনগুলো আসছে F55, M55, ওই ফোনগুলোতেও ওআইএস ক্যামেরা দিচ্ছে। অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, একদম স্টেবল ভিডিও ফুটেজ শ্যুট করতে চান, তাদের জন্য স্যামসাংয়ের ওই ডিভাইসগুলো কিন্তু প্রথম প্রায়োরিটি থাকছে। যদিও অনেক ডিভাইস ওই রেঞ্জে এখন টেলিফটো সেন্সার দিচ্ছে, কিন্তু স্যামসাং ফোনের যে কালার অ্যালগোরিদম, এক্সপোজার মেনটেন, পোর্ট্রেট মোডের যে এফেক্ট, সেগুলো একদম পারফেক্ট থাকছে। তাই জন্য অনেকেই স্যামসাংয়ের ফোন ক্যামেরা এবং ইউআইয়ের জন্য বেশি প্রেফার করছেন। আর তৃতীয় নম্বর কারণ হচ্ছে স্যামসাংয়ের এখন ফ্রিকুয়েন্ট আপডেট। স্যামসাংয়ের সেটা বাজেট ফোনই হোক বা একদম ফ্ল্যাগশিপ ফোনে তো আমরা 7 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট পাচ্ছি S24 সিরিজে, কিন্তু বাজেট ফোনগুলোতেও আমরা 3 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, 4 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট। এই জন্য স্যামসাংয়ের ফোনের দামও বেশি হচ্ছে। আর এই যে সাপোর্টটা, সেই সাপোর্টটাও অন্য কোনো ফোন দিতে পারছে না। তাই জন্য স্যামসাংয়ের ফোন লোকে বেশি প্রেফার করছে। আর এখন গ্লোবালি 1 নম্বর পজিশনে রয়েছে স্যামসাং। আর আমরা 1 নম্বর পজিশনে আপনারা চাইলেই রাখতে পারেন। তার জন্য একটু লাইক করে দিতে হবে বস, 1,500 লাইক আপনারা চাইলেই পারেন, এক তুড়িতে সেটা হয়ে যায়। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটা বাজিয়ে রাখবেন, যাতে এই ধরনের টেক ইনফরমেশন আর মিস না হয়ে যায়। চলুন তাহলে সেকেন্ড বন্ধুকে কমেন্ট করেছে দেখে। পরের বন্ধু এমডি সাকিব, বর্তমান সময় ট্রুকলার অ্যাপ ব্যবহার করা কতটা ক্ষতিকর? আগেও ট্রুকলার অ্যাপ ব্যবহার করা ক্ষতিকর ছিল। সেটার অনেক সময় তার যে ডেটাগুলো সেগুলো ডার্ক ওয়েবে একটা চড়া দামে বিক্রি হয়েছে। অর্থাৎ আপনি ট্রুকলার অ্যাপ্লিকেশন খোলার সময় যে আপনার পার্সোনাল ডিটেলস দিয়েছিলেন, আপনার মেল আইডি, আপনার ফোন নাম্বার, এবং সেই মেল আইডির সাথে যদি কোনো রকম অ্যাটাচমেন্ট থেকে থাকে, মানে ব্যাঙ্কিং অ্যাটাচমেন্ট, বা আপনার ফোন নাম্বারের সাথে যদি কোনো ব্যাঙ্কিং তথ্য থেকে থাকে, সব কিছুই কিন্তু একটা টাইমে ট্রুকলারের উপর যখন সাইবার অ্যাটাক হয়েছিল তখন বেরিয়ে গেছিলো। এমনকি সেগুলো ডার্ক ওয়েবে বিক্রি হচ্ছিল আর খুব কম দামে সস্তায় বিক্রি হচ্ছিল। সুতরাং ট্রুকলার অ্যাপ্লিকেশান এখনও সেই রকমই বিপজ্জনক আছে। কিন্তু আমার পার্সোনাল বেশ কিছু কারণে আমাকে ট্রুকলার অ্যাপ্লিকেশান ইউজ করতেই হয়। আমি শুধু নাম্বার সার্চ করার জন্য ট্রুকলার অ্যাপ্লিকেশানকে ব্যবহার করি, আর সেখানে যত কম সম্ভব আমি পারমিশন অ্যালাউ করি। আপনারাও সেভাবে ইউজ করতে পারেন। আর না হলে আর কিছুদিন ওয়েট করুন, গুগলের তরফ থেকে এমন একটা আপডেট আসছে যেখানে কে আপনাকে ফোন করছে সেই নামটা শো করবে, অর্থাৎ কলার আইডি শো করে দেবে। তখন ট্রুকলার অ্যাপ্লিকেশানের দরকারই পড়বে না। পরের বন্ধু শারিফ, S23 ফ্যান এডিশন ভার্সেস পিক্সেল 7 Pro মেন প্রায়োরিটি ক্যামেরা, কোনটা নেওয়া ঠিক হবে? লাভ ফ্রম বাংলাদেশ। S23 FE আর S23 যে বেস ভ্যারিয়েন্ট কম্প্যাক্ট সাইজের ফোনটা, সেটার মধ্যে দামের কিন্তু খুব একটা ডিফারেন্স নেই। আপনি যদি একটু টাকা বাড়িয়ে S23 ফোনটা নিতে পারেন, আমার মনে হয় সেটা পারফেক্ট চয়েস হবে। কিন্তু আপনি টাকা বাড়াতে পারছেন না, তাহলে S23 FE কখনোই এক্সিনোস ভার্সন নয়, কোয়ালকম ভার্সনটা নেওয়ার চেষ্টা করবেন। অবভিয়াসলি সেই ফোনটা বেটার হবে। আর গুগলের পিক্সেল ফোন যতই ক্যামেরা আউটপুট ভালো হোক না কেন, তার ক্যামেরা যে ফিচার্সগুলো সেগুলো কিন্তু লিমিটেড। স্যামসাংয়ের ফিচার্স অনেক বেশি, এটা মাথায় রাখতে হবে। পরের বন্ধু শাকিল, প্রশ্ন উত্তর পর্ব উইকলি করলেন না কেন দাদা? প্রতি উইকেই প্রশ্ন উত্তর পর্ব দেন। অ্যাকচুয়ালি আমার নিজের মনে হলো যে প্রত্যেক উইকে যদি একটা প্রশ্ন উত্তর পর্ব দিই না, লোকের মধ্যে আগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে। তাই জন্য আমি 2 সপ্তাহ অন্তর কিউএনএ এপিসোডটা করার চেষ্টা করছি, এবং সেখানে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর তার থেকেও বড় কথা, আমি প্রত্যেকের কমেন্ট কিন্তু নিজে পড়ি, নিজে অ্যান্সার দিই। আমার কোনো টিম নেই, আমি একাই সমস্তটা হ্যান্ডেল করি। তাজু সরকার, দাদা IP68 রেটিংয়ের ওপরে মোবাইলের জন্য কোন ওয়াটার রেসিস্ট্যান্ট আছে, আর থাকলে সেগুলো কেমন, কোন ধরনের ফোনে ব্যবহৃত হয়? IP69 রেটিং রিসেন্টলি বেরিয়েছে, এবং সেটা ওপর কোনো একটা ফোনের হাত ধরে বেরিয়েছে। ওটা ওই মিড ফ্ল্যাগশিপ একটা স্মার্টফোন হতে পারে। আর সেটা আমরা ওপো রেনো 12 Pro Plus যে ফোনটা ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে আসবে, সেই ফোনটার হাত ধরে দেখতে পারি। IP69 রেটিং। আর স্যাটেলাইট ফোন থেকে সাধারণ ফোনে, বা সাধারণ ফোন থেকে স্যাটেলাইট ফোনে কল অথবা মেসেজ আদান প্রদান করা যায় কি? অ্যাকচুয়ালি আমাদের দেশে এখনও পর্যন্ত স্যাটেলাইট কানেক্টিভিটি কিন্তু অ্যাভেলেবেল নেই। সেটা না আছে অ্যাপেলের জন্য, না আছে অ্যান্ড্রয়েডের জন্য। কিন্তু হ্যাঁ, ইউএসএতে এমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে আপনি স্যাটেলাইট কানেক্টিভিটি দিয়ে মেসেজ অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। কল হয়তো করা যায় কিনা আমার অতটা শিওর লাগছে না, তবে আপডেট পেলে অবশ্যই দিয়ে দেবো। আর দাদার কাছ থেকে কখনো উত্তর পাওয়া হয়নি লাভ ফ্রম বাঙালি। অবশ্যই আমরা বাঙালি মানে বাঙালিকে ভালোবাসবো, এটার থেকে ভালো কিছু হতেই পারে না। পরের বন্ধু কমেন্ট করেছেন এমডি তানজিলুর রহমান, দাদা বাংলাদেশ থেকে বলছি, বিগত 3 বছর ধরে ওয়ালটন N5 চালাচ্ছি, ব্যাকআপ 16 ঘন্টার মতো দেয়।
কোন ফোন 16 ঘন্টা ব্যাকআপ দেয়? স্ক্রিন অন টাইম যেটা হয় না, সেটাই অ্যাকচুয়ালি আসল ব্যাকআপ হয়। ফোনের ব্যাটারি 5500 mAh, ভিভো V30e নিতে চাইছি ক্যামেরা আর ব্যাটারি ব্যাকআপের জন্য। নেওয়া ঠিক হবে কি? ভিভো V30e এই ফোনটা অলরেডি আমি ইউজ করছি, হ্যাঁ প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করছি, বেশ ভালো লাগছে ইউজ করতে। ক্যামেরা অবভিয়াসলি ওই প্রাইস রেঞ্জে বেশ ভালো অফার করছে। হ্যাঁ পারফরমেন্সে হয়তো কিছুটা কম্প্রোমাইজ করতে হয়, কিন্তু সেটা যদি আপনি গেমিং পারফরমেন্স না করেন, মানে গেমিং না করেন খুব একটা হেভি, তাহলে সেটা আপনি ধরতেও পারবেন না। অবশ্যই লং ব্যাটারি লাইফ, এক্সপিরিয়েন্স, ক্যামেরা ফিচার্স, এই সমস্ত দিক থেকে ভিভো V30e যথেষ্ট ভালো একটা স্মার্টফোন আপনি নিতে পারেন, আর যথেষ্ট স্টেবল স্মার্টফোন, আর দেখতেও ফোনটা যথেষ্ট ভালো। দেখুন আমার জন্য যেটা পারফেক্ট হতে পারে সেটা আপনার নাও হতে পারে, কারণ আপনি যদি ওই প্রাইস সেগমেন্টে গেমিং সেন্ট্রিক স্মার্টফোন চান তাহলে IQ Neo 7, এছাড়াও পোকো X6 Pro এর মতো পাওয়ারফুল ডিভাইস আছে। আর একদম যদি টেলিফটো সেন্সার চান তাহলে সেক্ষেত্রে মোটোরোলা মোটোরোলা Edge 50 Pro ফোনটা রয়েছে। কিন্তু হ্যাঁ আপনি ভিভোর UI চাইছেন যেখানে একদম প্রচুর ফিচার থাকবে, ডুয়েল অ্যাপ্লিকেশান, হ্যান ত্যান এই সমস্ত ফিচার থাকবে, তাহলে ভিভো V30eও কিন্তু ভালো একটা অপশান। MD মাহফুজ, দাদা 50K দিয়ে প্রি ওন্ড iPhone 12 Pro নিতে চাইছি, ক্যামেরার জন্য কেমন হবে? একদম নেবেন না, কারণ iPhone 12 ক্যামেরার দিক থেকে এখন অনেকটাই দুর্বল হয়েছে। তার থেকেও বড় কথা iPhone 12-এ কোনো রকম সিনেম্যাটিক মোড নেই, অর্থাৎ পোর্ট্রেট মোডে আপনি কিন্তু ভিডিও শ্যুট করতে পারবেন না। সুতরাং 50,000 টাকা দিয়ে কখনোই iPhone 12 নেওয়া উচিত নয়। আমার অ্যাকচুয়ালি আজকের দিনে মনে হয় iPhone 13-এর নিচে কোনো স্মার্টফোন নেওয়া উচিত নয়। MD শহীদুল, iPhone 15 Pro Max ইউজ করছি, এখন সেকেন্ডারি ফোন হিসেবে S22 Plus ব্যবহার করতে চাইছি। সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনে ইউজ করতে চাইছেন। অলরেডি তিনি বলছেন যে আইফোনের স্বাধীনতা নেই, তার জন্য তার এটা ব্যবহার করতে ভালো লাগছে না। আমি বলবো যদি আপনার পকেট পারমিট করে তাহলে S23 ফোনটা নিতে পারেন, খুব একটা দাম বেশি দিতে হবে না, 5-7 হাজার টাকা হয়তো বেশি দিতে হবে। কিন্তু হ্যাঁ S22 Plus আজকের দিনে দাঁড়িয়েও খুব ভালো একটা অপশান। তবে হ্যাঁ ফোনটার কন্ডিশন কেমন আছে, প্রি ওন্ড মার্কেটে তার ডিসপ্লে চেঞ্জ হয়েছে কিনা, ব্যাটারি চেঞ্জ হয়েছে কিনা, এই ব্যাপারগুলো আপনাকে একবার দেখে নিতে হবে। আর তাছাড়া S22 Plus-এর খুব তাড়াতাড়ি আমরা ডেডিকেটেড রিভিউ বানানোর চেষ্টা করছি, একটু ওয়েট করুন, খুব তাড়াতাড়ি উত্তর পেয়ে যাবেন। MD সোহেল, দাদা Xiaomi HyperOS আপনার কাছে কেমন লাগছে? MI UI থেকে কতটা ইমপ্রুভ হয়েছে আর কতটুকু স্টেবল? Xiaomi HyperOS-এ ভরে ফিচার দেওয়া হয়েছে, আগের জেনারেশনের থেকে অনেক বেশি স্টেবল করা হয়েছে, অনেক বেশি স্মুথ রয়েছে। আর পোকো X6 Pro আমি সেকেন্ডারি ডিভাইস হিসেবে এখন ইউজ করছি, তো এখানে আমি HyperOS দিয়েই ব্যবহার করছি, কোনো অসুবিধা তো হচ্ছে না, এখনও পর্যন্ত অ্যাপ ক্র্যাশ করেনি, র্যাম ম্যানেজমেন্টে অপশান নেই। আর এটা যেহেতু আমার 512 GB ভ্যারিয়েন্ট, ভরে এখানে আমি আমার জিনিসপত্র রেখেছি, ভিডিও শ্যুট করেছি, তো কোনো রকম অসুবিধা এখনও হয়নি। তবে হ্যাঁ মনে রাখতে হবে এটা পাওয়ারফুল ডিভাইস, বাজেট কেন্দ্রিক স্মার্টফোনগুলোতে কিছু ল্যাগ বা ফ্রেম ড্রপ থাকতে পারে, তো এটা এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে আপনি কোন দামের ফোন ব্যবহার করছেন তার উপর। আর তাছাড়াও Xiaomi HyperOS নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, আই বাটনের লিঙ্ক থাকলে অবশ্যই একবার দেখে নেবেন। শুভ্র, 15,000 থেকে 20,000-এর মধ্যে সব থেকে ভালো ক্যামেরা ফোন কোনটা হবে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি দুটোরই জন্য? আমি এখন বলবো একটু ওয়েট করে যান, স্যামসাংয়ের M35 ফোনটা আসছে, ওটা ক্যামেরার দিক থেকে বেশ স্টেবল হতে পারে। কিন্তু হ্যাঁ আপনি যদি 15 থেকে 20,000 টাকা এখনই স্মার্টফোন কিনতে চান তাহলে Redmi Note 13 ফোনটা অ্যাভেলেবেল। মোটোরোলা Edge 40 Neo কিন্তু এখন 20,000 রেঞ্জে চলে এসছে, ওই ফোনটার ক্যামেরাও যথেষ্ট এখন ভালো। আর 20,000-এ সত্যি ক্যামেরাতে এখন কম্প্রোমাইজ করতে হচ্ছে, এই কথা অস্বীকার করার তো উপায় নেই। তো এই দুটো ফোনই আমি রেকমেন্ড করতে পারি। স্বরূপ, প্লিজ সাজেস্ট অনলি স্যামসাং মোবাইল আন্ডার 40K ফর নর্মাল ইউজ উইথ গুড ব্যাটারি ব্যাকআপ। S23 ফোনটা আপনি ভেবে দেখতে পারেন, অফার পিরিয়ডে 45,000 রুপি আসবে, আর কিছুদিন ওয়েট করলে হয়তো দেখবেন যে 15ই আগস্টের সেলে ওটা 40,000 রুপিতে চলে এসছে। কিন্তু হ্যাঁ স্যামসাংয়ের ফোন মানে তাতে একটু ব্যাটারি ড্রেন ইস্যু আজকাল দিনে হচ্ছে। S23 ফ্যান এডিশনও ফোনটা নিতে পারেন, তবে S23 ফ্যান এডিশনের দুটো প্রবলেম, এক ফোনটা একটু বেশি গরম হয় Exynos ভার্সন, আর ব্যাটারি একটু বেশি তাড়াতাড়ি ড্রেন হয়। তবে ক্যামেরা বেশ ভালো, বিল্ড কোয়ালিটি ভালো, ওই ফোনটার এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো, রিভিউ আছে অ্যাবাটানে, একবার দেখে নিতে পারেন। তবে A55 ফোনটাও আপনার হয়তো মনে আসবে, তার থেকে S23 ফ্যান এডিশন বেটার অপশান, কারণ AI ফিচারগুলো স্যামসাংয়ের সেখানে পাওয়া যাবে। প্রসেনজিৎ, পকেটে ফোন রাখলে কিছুক্ষণ পর খুব গরম হয়ে যাচ্ছে, বের করে ক্যাশ ক্লিন করলে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা ঠিক কি করে হবে? আর এই ক্যাশ মেমোরি কি? ক্যাশ মেমোরি হচ্ছে আপনি ফোনটা যে ইউজ করছেন তার যত ডাম্প ফাইল হচ্ছে সেগুলো ক্যাশ মেমোরি হিসেবে জমা হচ্ছে। ক্যাশ মেমোরি আপনার কোনো কাজে লাগে না, সেগুলো ডিলিট হয়ে গেলেও কোনো রকম অসুবিধা নেই, আপনি ক্যাশ ফাইল ক্লিয়ার করতে পারেন। আর ক্যাশ ফাইল ক্লিয়ার করার জন্য দেখবেন ফোনে অটোমেটিক বলে একটা অপশান আছে, যে আধ ঘন্টা পর অটোমেটিক্যালি ক্যাশ ফাইল ডিলিট হবে বা 1 ঘন্টা পর অটোমেটিক্যালি ক্যাশ ফাইল ডিলিট হবে, সেই অপশানটা আপনি অন করে রাখতে পারেন। আর গরমকাল, ফোন অত্যাধিক গরম হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি যখন বাইরে থাকছেন, ফোন যদি মনে হয় যে হ্যাঁ পকেটে বেশি গরম হচ্ছে, কভারটা ছাড়া ফোনটা পকেটে রাখুন, তাতে আপনি সেফ থাকবেন। কারণ
কখন কি হয়ে যায় তো বলা যায় না। অলরেডি ফোন ব্লাস্টের খবর সামনে আসছে। সুরজ মণ্ডল আগের প্রশ্ন ছিল মোটো G34 এর ভেগান লেদার দীর্ঘ সময় ব্যবহারের জন্য কি সঠিক? অ্যাকচুয়ালি মোটো G34 নয়, যে কোনো ভেগান লেদারের ফোন যতই প্রিমিয়াম লুক প্রোভাইড করুক, যতই ওটা প্রিমিয়াম ফিল দিক, একটা টাইম পরে আপনি যদি কভার ছাড়া ফোনটা ইউজ করেন তাহলে সেটা নোংরা হবেই। আর নোংরা হয়ে গেলে ভেগান লেদারের নোংরা অত তাড়াতাড়ি উঠতে চান। ধরুন আপনার পেনের কালি হঠাৎ করে লেগে গেল, হ্যাঁ প্রথম উঠবে, কিন্তু তার একটা ছোট্ট রাস্ট অন্তত থেকে যাবে, সেটা পরবর্তীতে দেখতে খারাপ লাগবে। আর সাদা হলে ফোনটা তো কোনো কথাই নেই, ভেগান লেদার সত্যিই নোংরা হয়। আর সেটা আপনি 10,000 টাকার ভেগান লেদারই ইউজ করুন বা 50,000 টাকার ভেগান লেদারই ইউজ করুন, সেটা কিন্তু নোংরা হয়। সুতরাং কভার লাগিয়ে ইউজ করবেন। কিন্তু আলটিমেট অনেক দিন হয়ে যাওয়ার পর যদি কমা দামের ফোন হয় তাহলে ভেগান লেদারের পেছনে যে আঠাটা থাকে উঠে গিয়ে দেখতে খারাপ হয়ে যায়। ভিভো T3X মোটো G64 দীর্ঘ সময় ব্যবহারের জন্য কোনটা নেওয়া উচিত? আপনি চাইলে G64 ফোনটা নিতে পারেন, বেটার অপশান। তবে হ্যাঁ, অনেকেই আবার ওই মোটোরোলার সেই UI পছন্দ হয় না, যেখানে ফিচার থাকে না, তাদের জন্য ভিভো T3Xও বেটার অপশান। এখন আপনার ডিপেন্ড করছে যে আপনি কী চান। দুটো ফোনেরই তো রিভিউ আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর মোটো G64 ফোনটাও আমার কাছে আছে, রিয়েলমি P1 এর সাথে আমি কম্প্যারিজন করেছিলাম। আপনারা যদি G64 এর ডেডিকেটেড রিভিউ চান কমেন্ট বক্সে জানাবেন, আমি রিভিউ করার চেষ্টা করব। ক্যামেরা এবং লং টাইম ইউজের জন্য কোনটা ভালো হবে? মোটোরোলা Edge 50 Pro ভার্সেস স্যামসাং F55 M55। F55 বা M55 আমি এখনও টেস্ট করিনি, তবে মোটোরোলা Edge 50 Pro ফোনটা যথেষ্ট ভালো। অবভিয়াসলি আমি পার্সোনালি হলেও Edge 50 Pro ফোনটা নিতাম, তবে F55 M55 ফোনগুলো টেস্ট করার ইচ্ছা আছে, দেখি F55 রিভিউ করা সম্ভব হয় কি। পরের বন্ধু, না আজকে আর কোনো বন্ধু নেই, অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনার ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনাকে দিয়ে সন্তুষ্ট করতে পেরেছি। তবে এবার আপনি একটু আমাদের সন্তুষ্ট করে দিন, ওই একটাই লাইক বাটনটা ফ্রিতেই হয়ে যায়, আর সাবস্ক্রাইব করে রাখবেন। তবে হ্যাঁ, আমি এখনও পর্যন্ত যাদের উত্তর দিতে পারিনি, আমি 2-1 দিন ধরে ব্যস্ত রয়েছি, তো অবশ্যই নিজে আজকে সমস্ত রাতে উত্তর দিয়ে রাখবো, কোনো চিন্তা করবেন না। সকালে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।